টাকা দরকার অনেক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফুলুস আবগা কাতির। এখানে ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে বা দরকার, কাতির অর্থ অনেক বা বেশি। ফুলুস আবগা কাতির, টাকা দরকার অনেক, কারণ দুনিয়া টাকায় চলে। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান দুনিয়া এমসি ফুলুস। এখানে আসান অর্থ কারণ, এমসি অর্থ চলে, ফুলুস অর্থ টাকা। আসান দুনিয়া এমসি ফুলুস, কারণ দুনিয়া টাকায় চলে। পরকাল চলে ইমান আমলে। এই বাক্যটির আরবি অর্থ হবে আখিরাত এমসি ইমান আমল। এখানে আখিরাত অর্থ পরকাল, এমসি অর্থ চলে, ইমান আমল অর্থ ইমান আমলে। আখিরাত এমসি ইমান আমল, আখিরাত চলে ইমান আমলে। আমার এক ব্যাগ টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, কিস অর্থ ব্যাগ বা পলিথিন ব্যাগ। আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস, আমার এক ব্যাগ টাকা লাগবে। দুনিয়া টাকায় চলে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দুনিয়া এমসি ফুলুস। এখানে দুনিয়া এমসি অর্থ দুনিয়া চলে, ফুলুস অর্থ টাকা। দুনিয়া এমসি ফুলুস, দুনিয়া টাকায় চলে। কিন্তু কবর টাকা চিনে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন কবর মাফি মালুম ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, মাফি মালুম অর্থ চিনে না, ফুলুস অর্থ টাকা। লেকিন কবর মাফি মালুম ফুলুস, কিন্তু কবর টাকা চিনে না। টাকা নাই কারণ আমি গরিব। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস আসান আনা মিসকিন। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। মাফি ফুলুস আসান আনা মিসকিন, টাকা নাই কারণ আমি গরিব। আমার কাজ নাই, টাকাও নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সুগল মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই, মাফি ফুলুস অর্থ টাকাও নাই। আনা মাফি সুগল মাফি ফুলুস, আমার কাজ নাই, টাকাও নাই। যদি আমি পাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজা আনা হাচ্ছেল। এখানে ইজা অর্থ যদি, আনা অর্থ আমি, হাচ্ছেল অর্থ পাই। ইজা আনা হাচ্ছেল, যদি আমি পাই, আমি সোজা দেশে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সিদা বিলাদ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, সিদা অর্থ সোজা, বিলাদ অর্থ দেশে। আনা রোহ সিদা বিলাদ, আমি সোজা দেশে যাব। সবসময় রুমে ঘুমিয়ে থাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল নোম গোরফা। এখানে আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুমানো, গোরফা অর্থ রুমে। আলাতুল নোম গোরফা, সব সময় রুমে ঘুমিয়ে থাকি। টাকার সাথে নামাজও দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস সাওয়া সাওয়া আবগা সাল্লি। এখানে ফুলুস অর্থ টাকা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আবগা সাল্লি অর্থ নামাজও দরকার। ফুলুস সাওয়া সাওয়া আবগা সাল্লি, টাকার সাথে নামাজও দরকার। আগামীকাল মৃত্যুও হতে পারে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন বুখরা মৌত। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা হতে পারে, বুখরা অর্থ আগামীকাল, মৌত অর্থ মৃত্যু। মুমকিন বুখরা মৌত, আগামীকাল মৃত্যুও হতে পারে। প্রিয়, রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান হাবিবি। এখানে জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, হাবিবি অর্থ প্রিয়। মাফি জালান হাবিবি, প্রিয় রাগ করো না। তোমার টাকা আছে, অনেক বন্ধু আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফুলুস ফি সাদিক জিয়াদা ফি। এখানে ইন্দা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, সাদিক অর্থ বন্ধু।
ইনতা ফুলুস ফি সাদিক জিয়াদা ফি। তোমার টাকা আছে, অনেক বন্ধু আছে। টাকা আছে, সব আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস ফি কুল্লু ফি। এখানে ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, কুল্লু অর্থ সব। ফুলুস ফি কুল্লু ফি, টাকা আছে, সব আছে। টাকা নাই, লোকেরা তোমাকে ভালোবাসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস নফর মাফি হুব্বু ইনতা। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, নফর অর্থ লোক, মাফি হুব্বু অর্থ ভালোবাসবে না, ইনতা অর্থ তোমাকে। মাফি ফুলুস নফর মাফি হুব্বু ইনতা, টাকা নাই, লোকেরা তোমাকে ভালোবাসবে না। হ্যাঁ প্রিয়, ঠিক কথা। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া হাবিবি সহি কালাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাবিবি অর্থ প্রিয়, সহি অর্থ ঠিক, কালাম অর্থ কথা। আইওয়া হাবিবি সহি কালাম, হ্যাঁ প্রিয়, ঠিক কথা। দুনিয়া কি লাভ, দুনিয়া বাদ দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে দুনিয়া এশ ফায়দা, দুনিয়া খাল্লি বাল্লি। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও। দুনিয়া এশ ফায়দা, দুনিয়া খাল্লি বাল্লি। দুনিয়া কি লাভ, দুনিয়া বাদ দাও। আমি টাকা নিয়ে চিন্তা করি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি ফাক্কার ফুলুস। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ চিন্তা করা, মাফি ফাক্কার অর্থ চিন্তা না করা, ফুলুস অর্থ টাকা। আনা মাফি ফাক্কার ফুলুস, আমি টাকা নিয়ে চিন্তা করি না। আমি পরকাল নিয়ে চিন্তা করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফাক্কার আখিরাত। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ চিন্তা করি, আখিরাত অর্থ পরকাল। আনা ফাক্কার আখিরাত, আমি পরকাল নিয়ে চিন্তা করি। তোমার ভাই বোন কতজন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম উক্তি আখু। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, উক্তি অর্থ বোন, আখু অর্থ ভাই। ইনতা কাম উক্তি আখু, তোমার ভাই বোন কতজন? আমার 2 ভাই 3 বোন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইতনিন আখু তালাতা উক্তি। এখানে আনা অর্থ আমার, ইতনিন অর্থ 2, আখু অর্থ ভাই, তালাতা অর্থ 3, উক্তি অর্থ বোন। আনা ইতনিন আখু তালাতা উক্তি, আমার 2 ভাই 3 বোন।